প্রধানমন্ত্রীর মৎস্য সম্প্রদায় যোজনার দ্বিতীয় আরেকটি প্রকল্প চালু করতে চলেছে রাজ্য মৎস্য দপ্তর। শীঘ্রই রাজ্যে এই প্রকল্প চালু হবে। এই প্রকল্পে কেন্দ্র দেবে 90% অর্থ এবং রাজ্য দেবে 10% অর্থ। শুক্রবার সচিবালয়ে আহুত এক সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। তিনি বলেন, এই প্রকল্পের জন্য ব্যয় হবে 32,39,94,000 টাকা। পাশাপাশি তিনি বলেন, এছাড়াও রাজ্য সরকার ই-রিকশা ভেহিকেল নামে একটি প্রকল্প চালু করবে। এর মধ্য দিয়ে বেকার যুবক যাদের কাছে কোনো কাজ নেই তারা জীবন্ত মাছ পাড়ায় পাড়ায় বিক্রি করতে পারবেন। সেই সঙ্গে রাজ্যের 8টি জেলাতেই ফিশ সেন্টার আহার করা হবে। এই সেন্টার থেকে ক্রেতারা কাঁচা মাছ এবং রান্না করা মাছ ক্রয় করতে পারবেন। একুয়াপার্ক যেটা আমি বললাম, এটা হচ্ছে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনা এই স্কিমের আন্ডারে 90:10% রেশিওতে এই যে টোটাল অ্যামাউন্ট আমরা ফার্স্ট পেজে পেয়েছি প্রায় 32,39,94,000 টাকা, তার মধ্যে 38,15,95,000 টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদেরকে দেবে, আর 10% স্টেট শেয়ার হিসাবে 4,23,99,000 টাকা আমাদের স্টেট বাজেট থেকে বা স্টেট ফান্ড থেকে আমরা সেটা প্রোভাইড করব। সিমিলারলি প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনায় আরো একটা স্কিম আমরা পেয়েছি আপনাদের জন্য বা রাজ্যবাসীর জন্য আমি জানাতে চাই আপনাদেরকে, সেটাও 90:10% রেশিওতে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনার মাধ্যমে মৎস্য ই-রিকশা ইলেকট্রিক ভেহিকেল। আপনারা এটা ত্রিপুরা রাজ্যে এর আগে দেখেননি, প্রথমবার দেখবেন। এই ইনোভেটিভ স্কিম কিন্তু আমরা প্রথমবার রাজ্যে আনছি। মৎস্য ই-রিকশা ইলেকট্রিক ভেহিকেল, মনে করুন আপনারা যারা সাংবাদিক, আপনাদের যে বাড়ি আছে এই সমস্ত জায়গাতে দেখবেন সকালবেলা একজন বেকার ছেলে, হয়তো সে বর্তমানে বেকার আনএমপ্লয়েড, তো তাকে মানে আত্মনির্ভর বা স্বনির্ভর করার জন্য আমরা পরিকল্পনা নিয়েছি। এরকম আমরা 20 ইউনিট আমাদের রাজ্যে আপাতত আমরা ফার্স্ট ফেজে প্রোভাইড করব। তারা জীবন্ত মাছ নিয়ে, গাড়ির মধ্যে জীবন্ত মাছ নিয়ে তারা আপনার বাড়িতে বা গলিতে তারা ঘুরবে এবং মাছ বিক্রি করবে এবং যে কোনো জায়গাতে তারা যেতে পারবে, সেখানে ইলেকট্রিক ফ্যাসিলিটিও সেই গাড়ির মধ্যে থাকবে। মোবাইল ইকো ফ্রেন্ডলি কিয়স্ক 315 লিটার মৎস্য বাহিনী, এটা আমরা কি বলছি, মোবাইল ইকো ফ্রেন্ডলি কিয়স্ক। আপনারা বিভিন্ন জায়গায় দেখবেন, বিভিন্ন শহরতলি বা বিভিন্ন বড় বড় মার্কেট এরিয়াতে একটা মোবাইল মানে কি বলে ইকো ফ্রেন্ডলি কিয়স্ক। কিয়স্ক মানে কি, সেখানে একটা রেস্টুরেন্ট, অর্থাৎ চলন্ত রেস্টুরেন্ট আপনি বলতে পারেন। সেখানে মাছ, জীবন্ত মাছ একটা জায়গা থাকবে যেখানে 315 লিটার জলাশয়ের মধ্যে জল জায়গা হয়, এমন জায়গার মধ্যে জীবন্ত মাছ থাকবে। সেই মাছ তুলে সরাসরি আপনার চোখের সামনে জীবন্ত মাছ তুলে সে আপনাকে ফ্রাই করে খাওয়াবে এবং সে মনে করুন আজকে আগরতলা শহর হোক, উদয়পুর হোক, আমার কৈলাসহর হোক, ধর্মনগর হোক, আমবাসা হোক, বিভিন্ন জায়গাতে তারা মার্কেটে গাড়ি নিয়ে ঘুরবে এবং জীবন্ত মাছ ফ্রাই করে, অর্থাৎ এজ এ রেস্টুরেন্ট, অর্থাৎ ফ্লাইং রেস্টুরেন্ট হিসেবে সে কাজ করবে। সেটাও আমরা 20 ইউনিটস। রাজ্যে 1,15,000 মেট্রিক টন মাছের প্রয়োজন। এর মধ্যে 85,000 মেট্রিক টন মাছ রাজ্যে উৎপাদন হচ্ছে। বাকি মাছ পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ বা অন্য রাজ্য থেকে আসছে। রাজ্য সরকার মাছের উৎপাদন বৃদ্ধির জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।